নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন আপনারা দেখে নেব। এই জায়গায় দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় কল্যাণমূলক কর্মসূচি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক চালু করা হয়েছে। এই প্রকল্পটি নারীদের আর্থিকভাবে ক্ষমতায়নের লক্ষ্য কাজ করে এবং এটি বৃহত্তম কল্যাণমূলক প্রকল্পের অংশ, যা পড়ুয়া, বয়স্ক এবং যুবকসহ বিভিন্ন গোষ্ঠীর মানুষকে উপকৃত করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা করে পান এবং তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে ১,২০০ টাকা করে পান। আপনারা জানেন, এই প্রকল্পে রাজ্যের অনেক মহিলাকে আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করছে। সম্প্রতি রাজ্য সরকার এই বছরের ডিসেম্বর থেকে ৫,৭০,০০০ নতুন সুবিধাভোগী যুক্ত হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, এই ডিসেম্বরে কিন্তু নতুন ৫,৭০,০০০ নতুন নাম যুক্ত হয়েছে। এই জায়গায় দেখবেন বন্ধুরা, তবে নতুন বছরের শুরুতেই কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে। সরকার সতর্ক করে দিয়েছে যে যদি এই নিয়মগুলি যদি কেউ না পালন করে, তাহলে মহিলারা তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতে অসুবিধা হতে পারে। চলুন আমরা দেখিনি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য হতে হবে প্রত্যেক মহিলাকে। একজন মহিলাকে কিছু শর্ত কিন্তু পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারী বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ শুধুমাত্র একজন মহিলার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থানান্তরিত হবে। যদি অ্যাকাউন্টটি যৌথ হয়, তাহলে তিনি কিন্তু ভাতা পাবেন না। উপরন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মহিলার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক, অন্যথায় তিনি মাসিক অর্থ পেতে পারবেন না। অর্থাৎ আপনারা কিন্তু বন্ধুরা এই জায়গাটা বুঝতে পারছেন যে প্রথমে যিনি মহিলা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করবে, তার বয়স কিন্তু ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। ২ নম্বর হচ্ছে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে হবে না, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। ৩ নম্বর এখানে যেটা বলা হয়েছে যে অ্যাকাউন্টটি যাতে আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকে। তবে এইসব নিয়মগুলি, এইসব জিনিসগুলো যদি আপনার ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। আর এইসব নিয়মগুলো যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু টাকা পেতে আপনার অসুবিধা হতে পারে। চলুন নিচে কি বলা হয়েছে আমরা দেখে নেব বন্ধুরা। এই জায়গায় দেখবেন, আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, যদি কোনো মহিলা কর্মরত থাকেন এবং ইতিমধ্যেই অন্যান্য সরকারি সুবিধা গ্রহণ করেন, তাহলে তিনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য নাও হতে পারেন। এছাড়া তপশিলি জাতি উপজাতি মহিলাদের তাদের অবস্থা প্রমাণ করার জন্য একটি শংসাপত্র কিন্তু জমা দিতে হবে, অন্যথায় তারা সুবিধা পাবেন না। অর্থাৎ বন্ধুরা এই জায়গায় আপনারা বুঝতে পারছেন যে যদি কোনো মহিলা কর্মরত থাকেন, অর্থাৎ যদি কোনো সরকারি চাকরি করেন বা কোনো কাজ করেন, তাহলে কিন্তু তিনি লক্ষ্মী ভাণ্ডার পাবেন না। এবং যারা তপশিলি অর্থাৎ যারা SC ST আছেন, তাদের কিন্তু প্রমাণ হিসাবে শিডিউল কাস্ট সার্টিফিকেট সেটা লাগবে, নাহলে অন্যথায় কিন্তু তারা সুবিধা পাবেন না। বন্ধুরা আজকে আপডেটটা এই পর্যন্তই ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। থ্যাংক ইউ বন্ধুরা।